কিপটা মহাজন বাজার আসছে, তাড়াতাড়ি লুকাই যাই। আরে এই লুকাবার আসছে, তাড়াতাড়ি লুকাই যাই। এই কিপটা আবার আসছে, আমার দোকান আসলে তো আমি শেষ, তাড়াতাড়ি লুকাই। এই কিপটা মহাজন দেখার আগে লুকাই যায়। কি রে, সবাই কোথায় হারিয়ে গেল? কাউকে তো দেখা যাচ্ছে না। ও এ ব্যাপার, ঠিক আছে দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, তুই গাবলা মুখে দিয়ে লুকাই আছিস কেন? না মানে খুব রুত তো, তাই মাথায় এটা পড়ে আছে আর কি। রুত কই? এই বাজার তো ভালো বাবা আলুই ঢুকতেছ না, তুই এখানে রুত কোথায় পাইছিস? রুত মানে ওই রুত না, এমনি গরম লাগতেছে তো এইটা দিয়ে বাতাস করতেছিলাম আর কি। আপনি কি নিতে আসছেন? আমার কাছে কিছু নাই, ওইদিকে দোকান আছে, ওইদিকে যান। এই দোকানে কিছু নাই মানে? আমি তো এখানে সবকিছু দেখতে পাচ্ছি, আবার নাই বলতেছিস কেন? আছে না, এখন কি বলি? না মানি সব অল্প অল্প আছে তো, আপনি তো বড় লোক মানুষ, বেশি করে নিবেন। ওই পাশের দোকানে বেশি করে আছে, ওইখান থেকে নেন যান। না না, আমি বেশি নিব না, আমি অল্প অল্প করে নিব, যে তাও তোর দোকান থেকে। হাই হাই, আজকে তো আমি শেষ। এই কিপটা শেষ পেশ আমার দোকানেই আসলো। আজকে এই কিপটার সাথে বুদ্ধি দিয়ে খেলতে হবে, সবকিছুর দাম ডবল ডবল করে বলবো। আচ্ছা মহাজন, কি লাগবে বলেন। এক কাজ কর, আমাকে বেগুন দে। বেগুন কত টাকা করে? বেগুন বেগুন তো 50 টাকা কেজি, একটু বাড়িয়ে বলি 120 টাকা কেজি। 120 টাকা। কি মনে করছিস আমি দাম জানি না? 100 টাকার 1 টাকাও বেশি দিব না। 1 কেজি বেগুন দাম আগে। এই তো কাজ হইছে। আচ্ছা ঠিক আছে, কয় কেজি দিব? 1 কেজি দে। মহাজন আর কি লাগবে? আর মরিচ কত করে? মরিচ 100 টাকা করে তো বিক্রি করতেছি, ডাবল দাম বলি। মরিচ তো 200 টাকা কেজি। ফাজলামি করস? 200 টাকা কেমনে মরিচ হয়? 150 টাকার 1 টাকাও বেশি দিব না। একটু অভিনয় করি যাতে ধরতে না পারে, আমার লস হয়ে যাবে তো। তোকে দিতে বলছি। আচ্ছা মহাজন, দিতেছি। মহাজন আর কিছু লাগবে আপনার? আর কি নিব? আরে মহাজন, আপনি তো একটা জিনিস নিতে বলে যাচ্ছেন। কি সেটা? সাজের লাউ বানাইলো মুরে বৈরাগী, সাজের লাউ বানাইলো মুরে বৈরাগী। এই লাউ দিয়ে যদি কচি কচি চিংড়ি দিয়ে রান্না করেন, উফ, খেতে যে কি মজা হবে মহাজন। এই লাউটা নিতে পারেন। ঠিক বলছিস, অনেকদিন হচ্ছে লাউ চিংড়ি খাই না। বলে এই লাউ কত টাকা? বেশি টাকা না, বিক্রিত করে 80 টাকা করে। 200 টাকা বলে দিন। 200 টাকা দিয়েন, 200 টাকা। কি তুই আমাকে বোকা পাইছিস? এটা 200 টাকা, 180 টাকার 1 টাকাও বেশি দিব না। দাম 180 টাকা দিলেই হবে। আর কি লাগবে মহাজন, বলেন আর কি কি দিব? আর কিছু লাগবে না, কত টাকা আসছে সেটা দেখ। আচ্ছা ঠিক আছে মহাজন, দেখতেছি। মহাজন, আপনার আসছে টোটাল 430 টাকা। ও 430 টাকা? আরে বেটা, আমি তো মনে করছি 1-2 হাজার টাকা আসবে। এই নে 500 টাকা, আর আমাকে 70 টাকা ব্যাগ দে। আচ্ছা ঠিক আছে মহাজন, দিতেছি। এই কিপটা বলে 2-3 হাজার টাকার বাজার নিবে। এই যে 60 টাকা, আর এই যে মহাজন 10 টাকা, 70 টাকা। ঠিক আছে মহাজন, আবার আসবেন। হ্যাঁ ঠিক আছে, আসি তাহলে। যা যা। ইয়েস ইয়েস। এই মহাজন প্রতিদিন আমাকে টকাই, আজকে ওনাকেই টকাই দিলাম। लेकिन एक सेकंड কি রে, ওই কিপটা মহাজন দেখি তোর দোকান থেকে বাজার করলো? প্রতিদিন তো আমাদের দোকান থেকে বাজার করে আমাদের সাথে বাটপারি করে চলে যায়। তোর সাথে কেমন বাটপারি করলো? আরে বেটা, ওই মহাজন আমার সাথে কি বাটপারি করবে? আজকে তো ওই মহাজনের সাথে আমি বাটপারি করে দিলাম। কিভাবে বন্ধু? কিভাবে শুন তাহলে। ও যখন প্রতিদিন বাজার করতে এসে আমাদেরকে টকাই যায়, তখন ওর কথা আমি লক্ষ্য করি। ও এমন ভাবে কথা বলেছে যেন ও সবকিছুর দাম জানে। আসলে ও কোনো কিছুরই দাম জানে না। আমরা সঠিক দামটা বলি তো তাই কমাই দেয়, উল্টা জাড়ি দিয়ে বাজার নিয়ে যায়। তাই আজকে কি করছি জানোস? আজকে আমি এই বেগুন বিক্রি করতেছি 50 টাকা, ওই মহাজনরে বলছে 120 টাকা। 20 টাকা কমাই বলছে 100 টাকা দিয়ে দিছি। এইরকম করতে করতে টোটাল 430 টাকার বাজার দিছি। যে বাজার স্বাভাবিক কোনো বিক্রেতাকে বিক্রি করলে মাত্র 250 টাকা দিয়ে বিক্রি করতাম, এখন 230 টাকা বেশি নিছে ওই মহাজনের কাছ থেকে। বুঝতে পারছস? এভাবেই বাটপারি করছি। একেবারে ঠিক কাজ করছিস বন্ধু। প্রতিদিন ওই মহাজনের সাথে আমাদেরও এভাবে বাটপারি করতে হবে। হ্যাঁ বন্ধু, ও আমাদেরকে প্রতিদিন টকাইছে, আজকে থেকে আমরাও ওকে টকাবো। হ্যাঁ, যারা সুন্দর করে বাজার করতে আসে তাদেরকে সুন্দর করে বিক্রি করব, আর যারা এইভাবে জাড়ি দিয়ে বাজার নিয়ে যায় তাদেরকে এইভাবেই বিক্রি করবো আমরা এখন থেকে। যা বেচা কিনা কর। একেই বলে সুরের 10 দিন, গৃহস্থের 1 দিন।